আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ট্রাম্পের শক্তিশালী দূত বাংলাদেশে আগমনের আগে শেখ হাসিনার সাথে বৈঠকের একটি গুঞ্জন উঠেছে। ভারতীয় অনেক মিডিয়া বলছে আমেরিকার নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে ভারতে, সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফর করার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং শেখ হাসিনার সাথে বৈঠক করতে পারেন। যদি শেখ হাসিনার সাথে বৈঠক নাও হয়, সার্জিও গোরের সাথে শেখ হাসিনার ফোন আলাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়টা যখন ভারতীয় মিডিয়া গুঞ্জন আকারে তাদের অনেক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, অনেকে এই বিষয়টাকে গুজব বলছে, অনেকেই বলছে হলেও হতে পারে, অনেকেই বলছে একটা হাইপ তৈরি করছে সার্জিও গোর বাংলাদেশে আগমনের আগে। আমার কথা হচ্ছে এই তিনটা থেকে যে কোনো একটা বিষয় হোক বা না হোক, অন্তত এই সার্জিও গোর যে বাংলাদেশ সফরে আসবে এই মাসের শেষে 100% ধরে রাখতে পারেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়েই গুরুত্বপূর্ণ বার্তা নিয়েই বাংলাদেশে আসছে। শেখ হাসিনার সাথে যদি বাংলাদেশে আসার আগে সার্জিও গোরের সাথে ফোন আলাপ হয়, তাহলে ধরে নিবেন খেলা ফাইনাল করার জন্যই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছে এবং ক্লিয়ারলি বিএনপি সরকারকে শেখ হাসিনাকে নিয়ে বার্তা দিতে আসছে। এখন বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কথা শোনা যাচ্ছে, ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য। শেখ হাসিনা ডিসেম্বরে 100% বাংলাদেশে আসতে যাচ্ছে। জামাতের কিনা চালাপেলা আছে না, পেনিস ভট্টাচার্য এবং রাজাকারের পুত ইলিয়াস হোসেন, তারাও এখন 100% সিউরিটি দিয়ে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, 100% ফিরবেন। তার মানে বুঝতে পারছেন খেলা কতটুকু উত্তেজনাকর অবস্থায় আছে। এদিক দিয়ে সার্জিও গোরের সাথে বৈঠকের বিষয় চারিদিকে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে। এদিকে তাদের পীর আউলিয়া যিনি আছেন এই পেনিস ভট্টাচার্য, আরেক পীর আউলিয়া যে আছে জামাত এবং এনসিপির ইলিয়াস হোসেন, তারাও বলছে শেখ হাসিনা আসবে। টকশোরা আলোচকরাও বলছে শেখ হাসিনা আসবে। বাংলাদেশের জনগণও বলছে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসবে। এবং আরেকটা সুরে সকলেই বলছে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা ভুল করেছি। এটাই হচ্ছে এখন বাংলাদেশের বাস্তবতা। সার্জিও গোর বাংলাদেশে সফরে আসার পরপরই বাংলাদেশের রাজনীতির সমীকরণ আরো অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে এবং সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে যখন আবার ভারতে যাবে তখন আরো পরিবর্তন হবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে 360 অ্যাঙ্গেলে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাবে। বিএনপি এমন এক পরিস্থিতিতে চলে যাবে বাধ্য হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে, আর কোনো অপশন থাকবে না বিএনপির হাতে। বিএনপি তো সবচেয়ে বড় ভুল করেছে 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এই একটা ভুলের কারণে বিএনপি যখন পতন হবে তার মাসুল দিতে দিতে বিএনপি 30 থেকে 40 বছর চলে যাবে। এত বড় স্পর্ধা দেখানোর কোনো দরকার ছিল না বিএনপির উপর 15.5 বছর অনেক দমন নিপীড়ন হয়েছে, আমি এটা মানি, এবং অনেক প্রতিহিংসামূলক রাজনীতিও আওয়ামী লীগ করেছে, এটাও সত্য। কিন্তু বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। বিএনপি অন্তত তাদের অফিসে বসতে পারত। সারা বাংলাদেশ জুড়ে বিএনপির কোনো অফিস ভাঙচুর করা হয়নি, বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, বিএনপির রাজনৈতিক কোনো ধরনের সভা সমাবেশকে একেবারে নিষিদ্ধ করে দেয়নি। তারা অনেক কোণঠাসা থাকলেও সভা সমাবেশ করতে পেরেছে পুলিশের অনুমতি নিয়ে। কিন্তু তারা কি করেছে, ক্ষমতায় আসার পরেই তারা আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করে নিষিদ্ধ করেছে। সো যতই আওয়ামী লীগের সাথে সমঝোতা করুক, যতই
বিএনপি ভালো সাজার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। আর যতই আওয়ামী লীগের উপর দমন নিপীড়নের চেষ্টা করুক, কোণঠাসা করে রাখার চেষ্টা করুক জামাত এনসিপির সাথে ঐক্যবদ্ধ হয়ে, তাও কোনো লাভ হবে না। কূটনীতিক ভাবে বিএনপি জামাত এনসিপি চাপে আছে, তাদের ইমেজ একেবারেই খারাপ অবস্থায় আছে। জামাত এবং এনসিপির ইমেজ তো ধ্বংস হয়ে গিয়েছে মাগিবাজি আর ছেলেবাজি করার কারণে, আর বিএনপির ইমেজ তো চাঁদাবাজি গুম খুন হত্যার কারণে একেবারেই ইমেজ সন্নিক অবস্থা, ইমেজের খারাপ হয়ে আছে। সো বাংলাদেশের জনগণ এই তিনটা রাজনৈতিক দলের পাশে এখন নাই, আন্তর্জাতিক মহলও নাই। আন্তর্জাতিক মহল বুঝতে পেরেছে এই রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আর ভারত তো 1% সমর্থনে নাই বিএনপির। সো সার্জিও গোর বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করে, শেখ হাসিনার সাথে কথোপকথন করে সকল কিছু গুছিয়ে নিয়ে এবং ভারতের কূটনীতিক বার্তা সকল কিছু বাংলাদেশে এসে বিএনপি সরকারকে দিয়ে দিবে। এবং সামনের বছরের 2027 সালের প্রথম মাসে ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফর আসবে, তখন আরো কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির আগামীর ভবিষ্যৎ কি হবে। সে কারণে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে যাচ্ছে। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, 2027 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে বা শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবে। আবার সেই ডিসেম্বর মাস, মানে এই ডিসেম্বর মাসে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে আসবে। তার মানে সকল কিছু একটার সাথে একটা রিলেটেড। বুঝতে পেরেছেন? ভারত কিন্তু বসে নেই, নরেন্দ্র মোদী কিন্তু বসে নেই। আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং শেখ হাসিনার বিষয় নিয়ে আমেরিকার সাথে দফায় দফায় বৈঠক করছে এবং সকল কিছু চলমান রেখেছে আমেরিকার সাথে ভারত, এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়গুলো। তাই ডিসেম্বরে মার্কো রুবিও যখন আসবে, শেখ হাসিনার বিষয় এবং আওয়ামী লীগের বিষয়টা 100% মোটামুটি আলোচনা করে ঠিকঠাক করে ফেলবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে 2027 সালের জানুয়ারি মাসে ভারত সফরে আসবে, সেটাও 100% ঠিক করার জন্যই মার্কো রুবিও এই বছরের ডিসেম্বর মাসে ভারত সফর আসবে। তার মানে ধরে রাখতে পারেন ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জয় জয়কার হবে বাংলাদেশে। আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে। তাই ভারত বলেন বাংলাদেশ বলেন সকলে এখন শুরু বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ডিসেম্বরে অনিবার্য হয়ে গিয়েছে। সে কারণেই সারা বাংলাদেশ জুড়ে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথ প্রকম্পিত করে তুলছে। এখন আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে আছে। শুধু তাই না, আওয়ামী লীগের সকল রিজার্ভ ফোর্স রাস্তায় কাফনের কাপড় পরে নামার জন্য পাগল প্রায় হয়ে গিয়েছে। এবং আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে সাধারণ জনগণ রাজপথে নামার জন্য পাগল হয়ে আছে। সো বুঝতে পারতেছেন এখন দাবাত চাল আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ যে চাল দিবে সে চালেই বিএনপি জামাত এনসিপি কুপকাত হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে এটাই। বিএনপির এখন আর কোনো অপশন নাই, আওয়ামী লীগের সাথে আতাত করতে হবে, সমঝোতা করতে হবে। তা না হলে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে আমেরিকা এবং ভারতের কূটনীতিক বার্তা না শুনে স্টিমুলার চালিয়ে যতদিন ক্ষমতায় থাকতে পারে সেটাই করতে হবে। সো দুটো অপশন থেকে যে অপশন বেছে নিবে এটা একান্তই বিএনপি ভালো জানে। কিন্তু ফার্স্ট অপশন যেটা আছে আমেরিকার সাথে সমঝোতা করা, সেটাই বিএনপির জন্য বেটার হবে বলে আমি মনে করছি। দ্বিতীয় অপশন যেটা দমন নিপীড়নের বিষয়টা, সেটা করলে বিএনপি পতন হলে 30-40 বছরের জন্য বাংলাদেশে একেবারেই নিঃস্ব হয়ে যাবে। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।